হ্যালো এভরিওয়ান, আমি সুমি। তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবার থেকে জানাচ্ছি অনেক ভালোবাসা আর স্বাগত। আজকে আবারও একটা নতুন দিন, আর সেই সাথে নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। আশা করি প্রতিদিনের মতোই আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আর দেরি না করে শুরু করে দিই আজকের দিনটা। দেখতেই পাচ্ছ আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠেই আমি কিন্তু স্নান সেরে নিয়েছি। যদিও একদম সকালে না, আসলে গত রাতে একটু দেরি করে ঘুমিয়েছি, প্রায় 12টা হয়ে গিয়েছিল, তাই 6টাতে উঠতে একটু কষ্ট হচ্ছিল। ভাবলাম আর একটু ঘুমাই, আর এই একটু একটু করতে করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গিয়েছে আজকে। তো এখন উঠে দেখি বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, আর হাতে দেখো আমি প্রচুর কাজ, তো একটু তাড়াহুড়ো করেই দিনটা শুরু করতে হবে। মানে কি বলতো, কালকে রাতে এত দেরিতে ঘুমিয়ে গিয়েছি না, মানে সকালবেলায় ঘুম ছাড়তেই চাচ্ছিল না, প্রচুর পরিমাণে ঘুম আসছিল। আর নিজের শরীরে ক্লান্তি থাকলে তো কাজ করতে এনার্জি লাগে না, তাই ভাবলাম একটু শুয়েই নিই, দেরি হবে। তারপর দেখো আমি যখন উঠলাম তখন বাজে ওই 9টা মতো। তারপর আমি এবার কাজ করে নেব। তো যেহেতু আমি গ্রামেই থাকি, তাই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই সব কাজ করতে হয়। বিশেষ করে এই সময় ঘরের ভিতরে সব কাজ হয় না, তো বাসন মাজা, কাপড় কাচা এইসব করতে করতে বাইরে কলের কাছে যেতে হয়, আর ওখানেই তো টুপটাপ করে বৃষ্টি পড়ছে। তো সকালেই দেখো ট্যাপটা খুলে আমি জল তুলে রেখেছি, কারণ জানোই তো যখন কারেন্ট চলে যায় তখন তো জলও ওঠে না, আর আমি সবসময় চেষ্টা করি জলটা আগে তুলে রাখতে। আজ সকালেও আকাশে অনেক মেঘ ছিল, তাই ভাবলাম ঝটপট জলটা আগে তুলে রাখি। আর জল তুলতে গিয়ে একেবারে পুরো ভিজে গিয়েছি। আসলে আজকে আমাদের বাড়িতে একটু পুজো আছে, পুজো থাকলে আমি চেষ্টা করি সকালে স্নান করে সব কাজ সেরে ফেলতে। তো দেখো বাসি কাজ সেরে নিয়েছি, স্নানটাও সেরে ফেলেছি, কিন্তু তারপর যখন কাঁচা কাপড়ে নিয়ে জল তুলতে গিয়েছিলাম তখন আবার বৃষ্টিতে ভিজে গিয়েছি, তাই আবারও জামাটা চেঞ্জ করতে হলো। তো আজকে সকাল সকাল উঠে দেখো রান্নায় ঢুকে পড়লাম প্রথমেই, কারণ এমনিতেও আজকে ঘুম থেকে দেরি হয়ে গিয়েছিল উঠতে। অন্যান্য কাজ পরে হবে, আগে রান্না বান্না করে নিই, কারণ আজকে প্রচুর রান্না আছে জানো তো। তাই দেখো লুচি, ঘুগনি, সুজি জলখাবারের জন্য বানিয়ে নিয়েছি। তারপর এবার ভাত তরকারির পালা। কিন্তু হ্যাঁ, আজকে ভাত করব না, সকলের জন্য একটু বৃষ্টি পড়ছে তাই খিচুড়ি করব, আর মানে ডালি আর খিচুড়ি। আর এদিকে যা তরকারি আছে সব একটু একটু করে করব। তো চলো দেরি না করে রান্নাটাও চাপিয়ে দিই, কারণ রান্নাটা করতে অনেকটা দেরি হয়ে যাবে। তো ভাবতেই পারছি না কিভাবে সব সামলাবো, মানে মাথায় যেন চাপ পড়ে যাচ্ছে, এত রান্না একসাথে কিভাবে করব বুঝতেই পারছি না। তো তারপর দেখো যদি গল্প করতে করতে রান্না করি তাহলে আর কাজ শেষ হবে না, তাই ভাবছি এবার একটু একটু করে রান্নাগুলো সেরে ফেলি। একটা একটা করে দেখো ধীরে ধীরে করলেই সব ম্যানেজ হয়ে যাবে। চলো আর দেরি না করে এবার কাজে লেগে পড়ি। তো দেখো আজকে হচ্ছে নতুন ষষ্ঠী। তো শ্রাবণ মাসে যাদের ধরো যারা মা, যাদের বাচ্চা আছে, তো সেই তারা কিন্তু এই ষষ্ঠী পুজো করে। আবার অনেকের নাও থাকে, কিন্তু আমাদের বাড়িতে সকলে মিলেই এই ষষ্ঠী পূজা করেছি। তো এই দিনে দেখো সারাদিন আমরা ভাত খাবো না, আর সকালে ময়দাটাও মেখে নিয়েছি। আর দুপুরে ভাবছি একটু ডালি আর খিচুড়ি করব, আগেই বললাম। তো বাইরে বৃষ্টি পড়ছে, জমে যাবে, তাই ভেবেছি আজকে একেবারে নিরামিষ খিচুড়ি আর তরকারি করব। সবার সঙ্গে মিলেমিশে একটু একটু করে কাজগুলো চালিয়ে যাচ্ছি। আশা করছি গোটা দিনটা বেশ ভালোই কাটবে। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখতে পেলে তো প্রথমেই তো লুচিগুলো আগে ভেজে নিলাম, মানে জলখাবারটা একটু সকাল সকাল করব, কারণ দিদি একটু অফিসে বেরোবে, তাই আগে খাবারটা জলখাবার করে নিয়েছি লুচি। আর আমি ভাবলাম যে লুচির তেলেই আগে সব ভাজাভুজিগুলো করে নিই, তাই দেখলেই যে পটল, বেগুন, তারপরে পেঁপে সব কিছু ভেজে নিয়েছি। আর এখন কড়াইটা ধুয়ে এখানে দেখো সুজিটাও করে নিচ্ছি, মানে এবার সুজিটা করে নেব। আর এদিকে প্রেসার কুকারে আমি মটরটাও বসিয়ে দিয়েছি, ঘুগনিটা। তো ওইদিকে মটর ঘুগনিটাও হয়ে যাবে, মানে দুটো ওভেনে কাজ করতে কিন্তু অনেকটাই তাড়াতাড়ি দেখবে কাজ হয়ে যায়, আর একটা ওভেনে কাজ করতে অনেকটাই কিন্তু দেরি হয়। তাই আমি দুটো ওভেনেই কিন্তু বসিয়ে দিয়েছি রান্নাটা, যাতে একটু তাড়াতাড়ি করতে পারি। তাড়াতাড়ি হয়ে গেলে সকলে খেতেও পারবে, আর এদিকে কিন্তু আমারও কিন্তু অনেকটাই সুবিধা হবে রান্না বান্না শেষ করতে। তারপরে দেখো এখানে ডালিয়াটা আর মুগ ডালটা আমি শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে নিয়ে একবারে ভাবছি প্রেসার কুকারেই বসিয়ে দেবো, জানো তো, কারণ কড়াইয়ের মধ্যে করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। তাই আমি শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নিয়ে এটা মানে প্রেসার কুকার থেকে ঘুগনিটা নামিয়ে নেব, তারপরে প্রেসার কুকারে ভরে নেব। আর ভাবছি আজকে একটু আলুর চপ বানাবো, মানে এই যে ডালিয়ার খিচুড়ির সাথে যদি আলুর চপ পাওয়া যায় তাহলে কিন্তু ব্যাপারটা একটু আলাদা হবে। তাই দেখো আলুটাও কিন্তু আমি আগে সিদ্ধ করে নিয়েছি, এখন ভেনে ভেজে মুচমুচে করে রেখে দেব। তো দেখো এতক্ষণে রান্নাবান্না ফাইনালি শেষ হয়ে গিয়েছে, আর এখন ঘড়িতেও বাজে ওই
12টার মতো। তো একাই সব রান্না করলাম। তার আগে জোগাড় যন্ত্র, তারপর ষষ্ঠীকে মাঝে একবার জলও দিতে গিয়েছিলাম, আবার নিজেদের একটু টিফিনও খেয়ে নিয়েছিলাম। তো বাড়ির সবার খাওয়া দাওয়া মানে একটার পর একটা কাজ করে এখন একটু রিল্যাক্স লাগছে। তো রান্নাঘরটা গুছিয়ে এখন চলে এসেছি বেডরুমে, আর বেডরুমটা একটু ক্লিন করে নেব। আসলে সকাল থেকে কাঁচা কাপড়ে ছিলাম, রান্নাবান্না করেছি, ঠাকুরকে জল দিয়েছি, তাই বিছানার দিকে আর হাত দেওয়া হয়নি। তাই তোমাদের দাদাভাই তো আজ একটু দেরি করে উঠেছে, তাই বিছানাটাও যেমন ছিল তেমনই পড়ে আছে। বিছানাটা গুছিয়ে এখন একটু পরিষ্কার করে নেব। আসলে কি বলো তো, তোমাদের ছোটোবেলা থেকে একটা কথা শুনে এসেছি, আসলে ছোটোবেলা ঠিক না, মানে একটা কথাই শুনেছি যে মেয়েদের নিজের বাড়ি বলতে কিছুই নাকি হয় না। তো মানে কোথাও একদম থিতু হয়ে যায় না, মেয়েরা যেন জলের মতো যেখানে থাকে সেখানেই নিজেকে মানিয়ে নেয়, নিজের মতো করে গড়ে তোলে। তো আমি নিজেও সেটাই চেষ্টা করছি, মানে আমার এই সংসারটাকে, আমি ছোট্ট ঘরটাকে নিজের মতো করে সাজিয়ে একটু একটু করে নিজের করে তোলার চেষ্টা করছি। তো মেয়েরা যতদিন যেখানে থাকে সেই জায়গাটাকেই নিজের বাড়ি বলে মানিয়ে নেয়। তো কিন্তু কি বলতো, সত্যি কথা বলতে শ্বশুর বাড়ি হোক বা বাবার বাড়ি, কোনোটাই পুরোপুরি নিজের মনে হয় না। মানে এক সময় বাবার বাড়িও পর হয়ে যায়, শ্বশুর বাড়িতে সংসার গড়ে উঠলেও সেখানে নিজের বলে কিছু থেকে যায় না। মানে একজন মেয়েকে বড় হতে হয় সমাজের হাজারটা নিয়ম, বাধা, চোখ রাঙানি আর দায়িত্বের মধ্য দিয়ে, আর ওদের নিজের স্বাধীনতা থাকে না। তাই ওদের জীবনে যারা গার্জেন তারাই ঠিক করে দেয় তারা কিভাবে চলবে, কোথায় যাবে, কি করবে, আর মেয়েরা বাধ্য হয় সেভাবেই চলতে। তাই আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, মানে যেখানে শান্তি সেখানেই বাড়ি। বাড়ি মানেই বড় পাকা দালান না, মানে গরিবের পুরো ঘরেও যদি শান্তি থাকে, ভালোবাসা থাকে, তাহলে সেটাই আসল বাড়ি। এই জন্যই বলি, বড় হয়ে যাওয়া মেয়েদের আসলে নিজের বলে কিছু বাড়ি থাকে না, তবুও ওরা চেষ্টা করে মানে যেখানে থাকে সেই জায়গাটা একটুখানি নিজের হয়ে ওঠে। তো দেখো, আমি শুধু নিজের কথাও বলছি না, মানে অনেক মেয়ের জীবনেই দেখি তো বাবার বাড়িতেও তারা স্বাধীনতা পায় না, আবার শ্বশুর বাড়িতেও এসে পুরোপুরি নিজের মতো করে চলতে পারে না। তো তাদের সংসার গড়ে তুলতে মানে কিন্তু এই সংসারেও নিজের মতামতের জায়গাটাও খুব সীমিত থাকে। তবে আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা, মানে আমি সত্যিই লাকি, কারণ আমার জীবনে তেমন কোনো বড় বাধা বিপত্তি নেই। হ্যাঁ, যদি আমি কিছু ভুল করি সেটা অবশ্যই আমাকে বোঝানো হয়, কোনটা ঠিক কোনটা ভুল সেটা বুঝিয়ে দেওয়া হয়, কিন্তু আমার নিজের যেগুলো পছন্দ, যেগুলো ভালো লাগে, সেগুলোতে আমাকে খুব একটা বাধা দেওয়া হয় না। আমার নিজের মতো করে চলার, নিজের মতো করে সংসারটা সাজানোর একটা সুযোগ দেওয়া হয়। এই জন্য আমি কৃতজ্ঞ। আর কারণ জানোই তো, সবাই এমনটা পায় না। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম, একটু জ্ঞানও দিয়ে ফেললাম। তো এই কথার মাঝেই আমার বেডরুমটাও কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। আর মনে আছে, সে একটা ছবি কিনে এনেছিলাম, ওটা এতদিন ধরে পড়েই আছে, সময় করে টাঙানো হয়নি। আজ ভাবলাম রান্নাবান্না শেষ, তখন এই কাজটা করেই নিই। তো ছবিটা আজকে টাঙিয়ে দিলাম, যদিও একদম পারফেক্ট হয়নি, একটু বেঁকে গিয়েছে মনে হচ্ছে। যাই হোক, আপাতত যেটুকু পেরেছি সেটুকু করলাম, পরে সুযোগ হলে মিস্ত্রি ডেকে একেবারে ঠিকঠাক করে নেব। তারপর দুপুরবেলায় একটু রেস্ট নিয়েছিলাম। আসলে সত্যি বলতে কি, শরীরটা খুব ক্লান্ত লাগছিল। এই কিছু খাটাখাটনির পর একটু শুয়েছিলাম, আর তারপরে কিছুক্ষণ বসে রাতের খাবার তৈরির কাজে লেগে পড়লাম। আজ তো সারাদিন ভাত খাওয়া যাবে না বলেছিলাম, তাই রাতেও লুচি করলাম আর একটু আলু ভাজা। বাবুকে খাইয়ে দিয়েছি, এখন বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি ঝেড়ে গুছিয়ে, তারপর বাবুকে শুয়ে দেব। তো বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে আগামীকাল আবার সকালে স্কুল আছে, আর তো বাবু ঘুমিয়ে পড়বে, এবার আমিও একটু বিশ্রাম নেব। তো চলো তাহলে আজকের জন্য এখানেই বিদায়। সবাই ভালো থেকো, আগামী ব্লগে আবার দেখা হবে। টাটা, গুড নাইট।